এসআইআরে আজ খসড়া তালিকা 294 বিধানসভা কেন্দ্রের বুথ ধরে ধরে লিস্ট প্রকাশ। বুথ ভিত্তিক খসড়া তালিকা ডাউনলোড করে ছাপানো হয়েছে খসড়া তালিকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ, কখন এই তালিকা প্রকাশ করা হবে? দেখো, আজকের মধ্যেই এই তালিকা প্রকাশ করবে এবং যে ইলেকশন কমিশনের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এই খসড়া তালিকা দেখা যাবে। তবে মূল খসড়া তালিকার সঙ্গে যাদের নাম বাদ পড়েছে, অর্থাৎ এই তালিকায় মূল খসড়া তালিকায় নেই, সেই তালিকাও একটি সংযোজিত থাকবে এবং সেখানে কি কারণে বাদ পড়েছে, অর্থাৎ মৃত ভোটার কিনা কিংবা কোনো জায়গায় স্থান পরিবর্তন হয়েছে কিনা এবং কেউ অ্যাবসেন্ট, অর্থাৎ কেউ সেই ফর্ম ফিল আপ করেননি বা ফর্মে স্বাক্ষর করেননি, এই রকম ব্যক্তিদের তাদের নামের তালিকা আলাদা করে এই তালিকার সঙ্গে আরেকটি তালিকা থাকবে। অর্থাৎ মূল খসড়া তালিকা, সেই তালিকায় যাদের নাম আছে তারা সকলেই ফর্ম ফিল আপ করেছেন এবং সেই ফর্ম অর্থাৎ মূল খসড়া তালিকা, সেখানেও সেই ফর্মে দেওয়া তথ্য অর্থাৎ ইলেকটোরাল যারা, তাদের দেওয়া তথ্য সঠিক কিনা সেই তথ্য যাচাইয়ের বা ম্যাপিংয়ের কাজ চলছে নির্বাচন কমিশনে, কিন্তু সেই কাজটা ইতিমধ্যেই চলছে এবং সেই কাজের ভিত্তিতে যাদের সেই খসড়া তালিকার মধ্যেও যাদের নাম রয়েছে, যাদের ডাউটফুল, যাদের মনে করছেন নির্বাচন কমিশন, সেই তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে বা যারা এই বাদ পড়া তালিকাতে থাকবেন তাদের মধ্যে কেউ যদি দাবি করেন যে তিনি প্রকৃত নাগরিক এবং প্রকৃত ভোটার, তার নামটা বাদ গেছে ইলেকশন কমিশন বা অন্য কারো যে একটা প্রক্রিয়ার মধ্যে কোনো ত্রুটিতে, সেই কারণে তারা ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 পূরণ করে ইলেকশন কমিশনে সেটা সাবমিট করতে পারেন এবং তারপর একেবারে বিষয় আমাদের সঙ্গে তুমি থাকো। এই নাম বাদ নিয়ে তো চর্চা চলছে। এসআইআর খসড়ায় বাদ 58 লক্ষের বেশি। এসআইআর খসড়ায় বাদ 58,20,898 ভোটার, 1,20,876 ভোটার। ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়বে 1,38,328। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমাদের দাবি একটাই, ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা অর্থাৎ ভোটার লিস্ট তৈরি করা নির্বাচন কমিশনের কাজ। কেউ 2 বছরে বাবা হয়েছে, কেউ 15 বছরে বাবা হয়েছে, কারো নাতি নাতনি হয়ে গেছে 15-20 বছরের মধ্যে। এই ডিসপ্যারিটি গুলো, এই ভুলগুলো নির্বাচক তালিকা থেকে দূর হওয়া একান্ত আবশ্যক। আমরা তার সাথে সাথে চাইবো যে নির্বাচন কমিশন হিন্দু উদ্বাস্তু যারা আছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং যাদের নাম 25-এর ভোটার লিস্টে ছিল, সেই হিন্দু উদ্বাস্তুদের ক্ষেত্রে সহানুভূতির সাথে বিচার করুক এবং তাদের নাম যেন ভোটার লিস্টে থাকে তার জন্য ব্যবস্থা করবে। যা ভোটার তালিকা হবে সেই ভোটাররা উন্নয়নের স্বার্থে মানুষকে ভোট দেবেন, মিটে গেল। ফলে আমাদের আশঙ্কা, বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন বাংলায় বেছে বেছে কয়েকটি জায়গায় বৈধ ভোটারদেরকে হয়রান করতে পারে। ফলে আমরা সতর্ক থাকছি। প্রত্যেকটি বুথে বুথে কাজ শুরু হয়ে যাবে বা নজরদারি শুরু হয়ে যাবে। বিজেপি যেখানে একটু ঠিকঠাক আছে সেখানে কিন্তু এই পুরো নাম বাদ গেছে কিনা আমার সন্দেহ আছে। ওটা আমাদের আবার স্ক্রুটিনি হবে। 80% ভোট যদি কোনো কেন্দ্রে পড়ে থাকে তাহলে 20% পড়েনি। তো ফলে যে 20% ফাঁকা আছে তারই একটা অংশ হচ্ছে এখন এইগুলো সব মৃত বা চলে গেছে বা ডুপ্লিকেট হয়েছে। আমাদের হেডেক হচ্ছে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়। এসআইআর এর সব থেকে বেশি নাম বাদ 2 চব্বিশ পরগনায়। দক্ষিণ 24 পরগনা 8,16,047 নাম বাদের সম্ভাবনা। উত্তর 24 পরগনায় নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষ। হাওড়া জেলায় 4.5 লক্ষ নাম বাদের সম্ভাবনা। কলকাতা উত্তরে 3,90,557 নাম বাদ যেতে পারে। হুগলিতে 3,18,853 নাম বাদ যেতে পারে। পশ্চিম বর্ধমানে 3 লক্ষ নাম বাদের সম্ভাবনা। মুর্শিদাবাদে বাদ যেতে পারে 2,78,706। নদিয়া জেলায় 2,16,577 নাম বাদ যেতে পারে। কলকাতা দক্ষিণে বাদ যাবে 2,16,207।